সাথে একবার যদি আপনারা হারপিক দেন 5 থেকে 6 মিনিটের মধ্যেই বাড়ি থেকে ইঁদুর আরশোলা টিকটিকি মশা পালিয়ে যায়। বন্ধুরা, মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দেখা যায়। অন্যান্য সময়ের থেকে বর্ষাকালে এদের উৎপাত বাড়ে। তাছাড়া সারা বছরই দেখা যায় এই ধরনের পোকামাকড়গুলো আমাদের বাড়িতে উৎপাত করে যাচ্ছে। এদের তাড়ানোর জন্য আমরা বাজার থেকে অনেক ধরনের কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, ইঁদুর তাড়ানোর জন্য বিষ, আরশোলা তাড়ানোর জন্য স্প্রে নিয়ে আসি। এতে মাসের শেষে অনেকটা টাকাও খরচা হয়। আর এই ধরনের জিনিস ব্যবহার করলে দেখবেন হাঁপানি, শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সারের মতো রোগ ব্যাধি, অ্যালার্জির মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে। ঘরোয়া কিছু উপায় যদি আমরা অবলম্বন করি, খুব সহজেই মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকির থেকে আমরা রেহাই পাবো। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না, একদম ঘরোয়া পদ্ধতি। কলা খাওয়ার পর আমরা কি করি, আমাদের বাড়িতে যে এই ধরনের কলার খোসাগুলো থাকে বন্ধুরা, কলার খোসাগুলোকে আমরা ফেলে দিই। কিন্তু এই কলার খোসায় যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, বাড়ির থেকে সহজেই কিন্তু আমরা ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবো। কিভাবে আমরা কলার খোসা ব্যবহার করলে এত উপকার পাবো, 5 মিনিটেই বাড়ি থেকে মশা চলে যাবে, সেই সঙ্গে আমাদের ইঁদুর, আরশোলা, টিকটিকিও চলে যাবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কলার খোসা, আর কলার খোসাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বয়স্করা থাকে, অবশ্যই একবার আপনারা এই রেমেডিটি ট্রাই করবেন। আশা করছি তাদের জন্য ভীষণ উপকার হবে। কারণ বাজার থেকে যে আমরা মশা তাড়ানোর জন্য ওষুধ, কেমিক্যাল, স্প্রে ব্যবহার করি ইঁদুর তাড়ানোর জন্য, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই ঘরোয়া উপায় অবলম্বন করলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো, এমনকি মাসের শেষে আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু বেঁচে যাবে। এখানে দেখুন আমি যে কলার খোসাগুলোকে নিয়েছি, এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কিভাবে এটাকে এবার আমরা ব্যবহার করব। এখানে আমি দুইভাবে ব্যবহারের পদ্ধতি দেখাবো, দুটোই কিন্তু ভীষণ উপকারী। প্রথম যে পদ্ধতিটি বন্ধুরা, এর জন্য আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে বেশ কিছুটা কলার যে খোসা টুকরো করে রেখেছিলাম, সেই কলার খোসাগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে বন্ধুরা, তাই এখানে আমি 1 গ্লাস জল ব্যবহার করলাম। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ভেষজ পাতা। সবার প্রথমে যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা হলো তুলসী পাতা। কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে তুলসী পাতার গন্ধ মশারা একেবারেই সহ্য করতে পারে না, তাই এর মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা নিম পাতা। নিম পাতাও এমন একটি ভেষজ উদ্ভিদ বন্ধুরা, যেটা আমাদের বাড়ি থেকে পোকামাকড়, জীবাণু, ব্যাকটেরিয়া দূর করতে ভীষণ সাহায্য করে প্রাকৃতিকভাবে। এটা যদি একবার ব্যবহার করেন দেখবেন 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে মশা পালিয়ে যাবে, সেই সঙ্গে আরশোলা, টিকটিকিও পালিয়ে যাবে। এখানে দেখুন আমি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও একটি জিনিস দিয়ে দেব বন্ধুরা, সেটা হলো লবণ। লবণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। সেই লবণটা ব্যবহার করলাম। এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নিই। সবার প্রথমে দেখুন আমি এই যে জলটা সব উপকরণ দিয়েছি, লো ফ্লেমে এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে কি হবে, এর মধ্যে থাকা যে উপকারিতা গুণ সেটা ভালোভাবে মিশবে। এর জন্য আমাদের খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। আর ফ্লেমটাকে কিন্তু লো রাখবেন, হাই রাখবেন না। হাই ফ্লেমে রাখলে এর মধ্যে থাকা নিউট্রিশন নষ্ট হয়ে যাবে, এর গন্ধটাও ঠিকঠাক মতো পাওয়া যাবে না, তাহলে কিন্তু ঠিকঠাক মতো উপকার আপনারা পাবেন না। তাই লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে সব উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এমনকি এর ভেতর থেকে একটু গন্ধও বের হচ্ছে। এবার আমরা যে কাজটি করব, এটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, বন্ধ করে দেব। আর এই যে জলটাকে আমাদের এখানে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা দেখুন পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে এখানে আমি ছেঁকে নিচ্ছি, শুধু জলটা আমাদের ব্যবহার করতে হবে। এই দেখুন আমি পুরোটাই এখানে ছেঁকে নিলাম। এবার আমরা এর মধ্যে
কি ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি 1 চামচ ভরে নিয়েছি কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূর অবশ্যই এটাকে আপনারা ভালো করে আগে একটু গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিলেই দেখবেন খুব ভালোভাবে এটা কিন্তু মিশে যাবে, তা না হলে মিশতে আপনাদের অনেকটা সময় লাগবে। তাই আমি এইখানে গুঁড়ো করে নিয়েছি যাতে ভালোভাবে এটা মিশে যায়। আর এই মিশ্রণটা যাতে অনেক দিন ভালো থাকে, সহজে নষ্ট না হয়, এর জন্য আরও একটি জিনিস এর মধ্যে মেশাবো। এই জিনিসটা মেশালে শুধু নষ্টই হবে না তা নয়, বাড়ির থেকে কিন্তু টিকটিকি আরশোলা তাড়াতেও সাহায্য করে ভিনিগার। ভিনিগারের গন্ধ আরশোলা কিংবা টিকটিকি একেবারেই সহ্য করতে পারে না। এর মধ্যেও আমি 1 চামচ পরিমাণ ভরে দেখুন দিয়ে দিলাম ভিনিগার। এবার কি করব, এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই মিশ্রণটাকে আমাদের বাড়িতে যে কোনো স্প্রে বোতল থাকুক, স্প্রে বোতল যদি না থাকে নর্মাল জলের বোতল নেবেন, অবশ্যই খাওয়ার জলের বোতল না, যেটা ব্যবহার করেন না সেই জলের বোতল নিয়ে নিন। তার মধ্যে আপনারা এই মিশ্রণটাকে এইভাবে ঢেলে নিন। এই দেখুন, আর এটা যেহেতু ভিনিগার মেশানো হয়েছে তাই কিন্তু এটা 15-20 দিন সহজেই এটা আমাদের চলবে, এটা নষ্ট হবে না। কিভাবে কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই। এইসব জায়গাতে আরশোলা, ইঁদুর, টিকটিকি লুকিয়ে থাকার সম্ভাবনা, এই যে যেখানে দেখুন পাইপ রয়েছে বেসিন বা সিঙ্কের, এইভাবে দেয়ালের মধ্যে আপনারা মিশ্রণটা স্প্রে করে দিন। বাড়িতে যে আমাদের বেসিন বা সিঙ্ক থাকে রাত্রিবেলায় এই সব পাইপ দিয়েই দেখবেন ছোট ছোট আরশোলা, টিকটিকি ঢুকে আসে। এই জায়গাটায়ও আমি মিশ্রণটা স্প্রে করে দিচ্ছি, কিংবা বেসিন বা সিঙ্কের পেছন দিকটাতেও স্প্রে করতে হবে এই মিশ্রণটি। আর প্রত্যেক দিন 2 বেলা করে কিন্তু স্প্রে করতে হবে, তা না হলে এর গন্ধটা থাকবে না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবেন মশার কামড়ে অনেক সময় বাচ্চারা ঘুমাতে পারে না, তখন আপনারা কি করবেন, জানলার যে পর্দাগুলো রয়েছে এইভাবে পর্দাতে আপনারা মিশ্রণটা স্প্রে করে দিন। তাহলেও দেখবেন এর গন্ধের কারণে কিন্তু জানলা থেকে বা বাইরে থেকে মশা আর ঘরে আমাদের ঢুকতে পারবে না। এইভাবে আপনাদের আলমারির পেছনে, ওয়াশিং মেশিনের পেছনে সব জায়গায় স্প্রে করতে হবে। এই ঘরোয়া রেমেডিটি আপনারা প্রত্যেক দিন 2 বেলা করে স্প্রে করুন আপনাদের ডাস্টবিনের আশেপাশে, সোফার নিচের দিকটায়। দেখবেন সেই সব জায়গাতে আর কখনোই টিকটিকি, আরশোলা লুকিয়ে থাকবে না। এর গন্ধর কারণে 5 মিনিটের মধ্যে আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। আশা করছি ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই একটি প্লাস্টিকের পাত্র ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা কিন্তু এখানে প্লাস্টিকের পাত্রই ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আটা। যে আটার রুটি আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি সেই আটাই কিন্তু এখানে আমি ব্যবহার করলাম 2 চামচ পরিমাণ। এই আটার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে ভালো করে দেখুন এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা থাকে সেটা হলো হারপিক। এখানে আমি আটার মধ্যে দেখুন বেশ কিছুটা পরিমাণ হারপিক দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আপনারা জলের ব্যবহার করবেন না, আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের থেকে এই জিনিসটা কিন্তু দূরে রাখবেন। খুব ভালো করে হারপিকটার সঙ্গে আটাটাকে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে এখানে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটি জিনিস ব্যবহার করব, সেটা হলো ভিনিগার বন্ধুরা। ভিনিগারের গন্ধটা ভীষণ স্ট্রং হয়, আর ভিনিগারও কিন্তু বাড়ির থেকে দেখবেন আরশোলা, টিকটিকি তাড়াতে সাহায্য করে। এখানে ভিনিগারটা দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা খুব সুন্দর করে এটাকে এইভাবে মিশিয়ে নিন। আশা করছি একদিন ব্যবহার করলেই আপনাদের বাড়ির থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি সব মরে পাশেই পড়ে থাকবে। কিভাবে এটাকে আমাদের ব্যবহার করতে হবে দেখুন, খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিয়েছি। একদম কিন্তু পাতলাও করা যাবে না, আবার একদম শক্ত করাও যাবে না। দেখা যায় যেদিন হয়তো দিলাম সেদিনকে খেলো না, তাহলে শক্ত হয়ে গেলে আরও বেশি শক্ত হয়ে যাবে, তাই মিডিয়ামে রাখতে হবে। এবার আমরা এই যে কলার খোসাগুলোকে কেটে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি। এখানে আমি সবার প্রথমে কিছুটা পরিমাণ পেপার দেখুন কেটে নেব। এখানে আপনারা পেপার ব্যবহার করতে পারেন, নর্মাল না হয় টিস্যু পেপার ব্যবহার করতে পারেন।
আপনাদের পছন্দ মতো জিনিস এখানে ব্যবহার। দেখুন ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। এবার এই যে সবার প্রথমে হারপিক মেশানো আটার মিশ্রণটাকে কি করব, আমরা এইভাবে পেপারের ওপর ভালো করে ছড়িয়ে দেব। এই দেখুন পেপারের ওপর ছড়িয়ে দেওয়ার পর এই যে কলার খোসাগুলো না, এইভাবে এই আটার মিশ্রণের ওপর এইভাবে দিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন বাড়িতে যদি আরশোলা টিকটিকি থাকে অবশ্যই এটাকে খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু দেখবেন পাশেই না মুড়ে পড়ে থাকবে, আপনাদের খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। অনেক সময় বাজার থেকে যে আমরা ইঁদুর মারার বিষ নিয়ে আসি, আরশোলা মারার, কি হয় খেয়ে হয়তো এখানে সেখানে পড়ে থাকে, গন্ধ বের হয়, আমাদের ভীষণ খোঁজাখুঁজি করতে লাগে। তাই এইভাবে আপনারা একবার ব্যবহার করুন, দেখবেন যেহেতু এখানে কলার খোসা রয়েছে, কলার খোসাটা খাওয়ার সময় মিশ্রণটা কিন্তু পেটে যাবে। কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। এইভাবে আপনারা 1 থেকে 2 দিন ট্রাই করলেই আশা করছি বাড়ির থেকে ইঁদুর আরশোলা টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন, এমনকি মেরে ফেলতে পারবেন, তারা আর কখনোই আসবে না। আমাদের বাড়িতে যেই সব জায়গায় আমরা বাসনপত্র রেখে থাকি দেখবেন সেই সব জায়গাতে কিন্তু রাত্রিবেলায় খাবার খুঁজতে ইঁদুর আরশোলা টিকটিকি চলে আসে। এই মিশ্রণটা দিয়ে রাখলে দেখবেন অবশ্যই খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু এই জায়গা থেকে পালিয়ে যাবে বন্ধুরা। আর এমনকি যদি ইঁদুর খেয়ে নেয় এই মিশ্রণটা, খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পাশে মরে পড়ে থাকবে। যেখানে বন্ধুরা আমাদের মুদিখানা দোকানের জিনিসপত্র থাকে সেই সব জায়গাতেও এই মিশ্রণটা আপনারা একটি দুটি দিয়ে এইভাবে রাখবেন, দেখেন 1 থেকে 2 দিনের মধ্যেই আপনারা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। যেখানে আমাদের বেসিন বা সিঙ্ক রয়েছে তার নিচের দিকটা দেখবেন ওই যে ড্রেন থাকে, ওই ড্রেন দিয়ে কিন্তু ইঁদুর আরশোলা টিকটিকি চলে আসে। তাই এইভাবে মুখের কাজটায় আপনারা দিয়ে রাখুন, এখানে আসার পথে যখনই তারা খাবার হিসাবে ওটাকে গ্রহণ করবে এমনকি দেখবেন সেখানেই মরে পড়ে থাকবে। এইভাবে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে রান্নাঘরে যেখানে ইঁদুর আরশোলা টিকটিকি ঘোরাঘুরি করে সেই সব জায়গাতে দিয়ে রাখুন, দেখবেন 100% আপনারা কিন্তু ভালো রেজাল্ট